বন্দিখানা, যে বন্দিখানার জুলুম আর নির্যাতন ওই আমেরিকান যারা ছিল নরপিচাস, তারা আফগানিস্তান সহ সারা পৃথিবী থেকে মুসলিমদের ধরে নিয়ে গিয়ে যে বন্দিশালায় নির্যাতন করেছে, তার চেয়েও জঘন্য বন্দিঘর বাংলাদেশের বুকে তারা স্থাপন করেছে। কি বলে ঠিক না? সেই আয়নাঘরের মধ্যে আলেম ওলামা সহ এদেশে যারা হকের পক্ষে, সত্যের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতেন, যারা মিথ্যাকে পরোয়া করতেন না, বিভিন্ন ভাবে তাদের হয়রানি করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের জীবন নাশ করা হয়েছে, আরো হাজার রকমের অপরাধ সংঘটিত করেছে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 16 বছর পরে গত 5ই আগস্ট আপনারা জানেন বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হয়েছে। যে সূর্য ছিল জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুক্তির সূর্য, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে স্বাধীনতাকামীদের একটি স্বতন্ত্র স্বাধীনতার সূর্য। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, 5ই আগস্টের পরেও কয়েকদিন আমরা বিভিন্ন জায়গায় অনেক অপ্রীতিকর ঘটনা দেখেছি। আমরা চাইনি এমন, আমরা বিশ্বাস করি যারা ঘটিয়েছে তারা নির্দিষ্ট কোন দলের মানুষ না, বরং তারা সন্ত্রাসী। কি বলেন? সন্ত্রাসীদের একমাত্র পরিচয় সন্ত্রাসী, তারা কোন দলের হতে পারে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি এই সন্ত্রাসীদেরকে সমর্থন করেন, আমি বিশ্বাস করি আপনার ভিতরে যে মানবিক মূল্যবোধ রয়েছে, আপনার ভিতরে যে মনুষ্যত্ব রয়েছে, সেই মনুষ্যত্ব আর মানবিক মূল্যবোধ যখন হারিয়ে যাবে, ঠিক তখনই একমাত্র মানুষ সন্ত্রাসীদেরকে লালন করতে পারে। কি বলেন ঠিক কিনা? আমরা কুশাখালী ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয়। আমি বিশ্বাস করি অন্যান্য জায়গার তুলনায় শান্তিহাটের কুশাখালীর আশেপাশের মানুষ মোটামুটি অনেক ভালো ছিল। কি বলেন আপনারা? আমার এলাকার মানুষ যারা আছেন, আমি বিশ্বাস করি 5ই আগস্টের পরবর্তী সময়েও অন্যান্য জায়গার বিভিন্ন ধরনের আরো বেশি, আরো বড় অপ্রীতিকর ঘটনার পাশাপাশি কুশাখালীর মানুষ শান্তি ছিল, শান্তিতে ছিল, স্বাধীনভাবে ছিল। আমি আশা করব এই শান্তি আর স্বাধীনভাবে আগামী দিনেও যারাই ক্ষমতা আসবেন, আপনাদেরকে এই কথা ভুলে গেলে চলবে না। যারা এখন ক্ষমতা থেকে বিদায় নিয়েছে, আবার যারা সামনে আসবে, যদি এই ধরনের এমন কর্মকাণ্ড আমাদের থেকে প্রকাশ পায় যেগুলো বিগত সময়ে যারা ছিল তারা করেছে, তাহলে সামনে যারা আসবে তারাও যদি আমরা এসব কাজের সাথে জড়িয়ে যায়, তাহলে মানুষ আগের যারা ছিল তাদেরকে যেভাবে বিদায় করছে, আমাদেরকেও বিদায় করতে ছাত্র জনতা দ্বিতীয়বার চিন্তা করবে না। কি বলেন ঠিক কিনা? সুতরাং যারা বিজয় লাভ করে তারা বিনয়ী হতে হয়, তারা নম্র হতে হয়, তারা আদবওয়ালা হতে হয়। এটা রাসূলের শিক্ষা। আপনারা জানেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কায় ছিলেন প্রায় 53 বছর পর্যন্ত উনি মক্কা অবস্থান করেছেন। নবুয়তি লাভ করার 13 বছর উনি মক্কায় ছিলেন। এই লম্বা সময় ওনার জন্ম কুরাইশ বংশে, তিনি মক্কার বাসিন্দা এবং তিনি আখিরি জামানার নবী, যুগের শ্রেষ্ঠ মানুষ। শুধু যুগের না, পৃথিবীর আউয়াল এবং আখির যত মানুষ আসবে সবার থেকে শ্রেষ্ঠ, যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই রাসূলকেও ইহুদি আর মুশরিকরা, কাফেররা নির্যাতন করেছে। কি করেন নাই? শুধু নির্যাতন নয়, রাসূলকে হত্যার জন্য তারা পুরস্কার ঘোষণা করেছে। রাসূলকে তার দেশান্তরিত করার জন্য রাসূলের পিছনে তারা কুকুর লেলিয়ে দিয়েছে, ইহুদি আর মুশরিকদেরকে লেলিয়ে দিয়েছে। রাসূল যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মদিনায় চলে গেলেন, ঠিক মদিনা থেকে যখন আবার তিনি মক্কায় ফিরে আসছেন, কয়েক বছর পরে তিনি যখন মক্কায় ফিরে এসেছেন, আপনারা জানেন লক্ষাধিক সাহাবা নিয়ে যখন মক্কায় ঢুকতেছিলেন, তখন মক্কার মানুষগুলো ইহুদি আর মুশরিকরা সহ তারা ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জুলুম নির্যাতন করে এই মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, যাকে ঘরবাড়ি ছাড়া করেছি, যাকে হত্যা করতে চেয়েছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক লোক নিয়ে ফিরে এসেছে। না জানি আজকে মক্কার অলিতে গলিতে লাশের বন্যা হয়ে যায় কিনা। এটা আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপত্যকায় দাঁড়িয়ে বলেছেন, হে মক্কাবাসী, আজকে তোমরা যারা ঘরে অবস্থান করবে তারা নিরাপদ, যারা মসজিদে অবস্থান করবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ। আজকে সবার জন্য সাধারণ ঘোষণা ক্ষমা করা হলো। এটা কার আদর্শ ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। হ্যাঁ, উনি 16 জন মানুষকে শাস্তি দিয়েছেন, তার মধ্যে কিছু খুনি ছিল, কিছু মানুষের সম্পদ লুণ্ঠন করেছে,
কিন্তু বাকিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই জন্য আমি বলে দিতে চাই, যারা আমরা বিজয় অর্জন করেছি আমাদের এটা ভুলে গেলে চলবে না যে ক্ষমা করে দেওয়া এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানুষের প্রতি সত্যবাদ করা এটা রাসূলের আদর্শ। সুতরাং যারা অন্যায় করে নেই, যারা অপরাধ করে নেই, সাধারণভাবে ভিন্ন দল সমর্থন করেছে, তাদেরকেও এই ধরনের কোন জুলুম যাতে না হয় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? পাশাপাশি যারা জুলুম করেছে, যারা জনগণের টাকা লুট করেছে, যারা সন্ত্রাস করেছে, নৈরাজ্য করেছে, আমরা তাদেরও উচিত শাস্তি আর বিচার দাবি করি, ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সর্বোপরি এই কথা বলে দিতে চাই, আসুন, এতদিন তো আমরা সবুজ বাংলা দেখেছি, কেউ সবুজ বাংলা গড়ার স্লোগান দেয়, কেউ সোনার বাংলা গড়ার স্লোগান দেয়, অথচ আমি মুসলমানের সন্তান, আজকে ইসলামের বাংলা গড়ার স্লোগান আমি দিতে পারি না, এর চেয়ে আর দুর্ভাগা হতে পারে না, ঠিক কিনা? সুতরাং আর নয় সোনার বাংলা, আর নয় সবুজ বাংলা, আগামীর বাংলা হলো ইসলামের বাংলা। ইসলামের বাংলায় আমরা সকলকে আহ্বান জানাই, আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মানবতাকামী সংগঠন, একটি সহানুভূতির সংগঠন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধুমাত্র অপরাধী ছাড়া আমরা সকলে ভাই ভাই, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আমরা মেরামত করতে হবে, ঠিক কিনা? সুতরাং এই ইউনিয়ন থেকে শুরু করে নিয়ে আগামী দিনে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, স্বৈরাচার, জালেম মুক্ত একটি সমাজ উপহার দিতে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারণা কোষাগারী ইউনিয়ন শাখা, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে